বৌদি ভাই, ঠাকুর এসে গেছে। ঠিক করা আছে, এই মুখ করে ঠাকুর বসাতে বলেছে পুরুত মশাই, তাই তো? ঠিক আছে তো? ওগো বাবারা, হেতা মুখ করে বসাও, মা আমাদের ঘরে আছে, কোনো অযত্ন যেন না হয়, ঠিক করে বসাও। দারুণ দারুণ দারুণ, আমি আজ খুব খুশি, বুঝলি উপু লত্রি, তোদের জন্য এটা সম্ভব হয়েছে। আজকে আমাদের বাড়িতে সত্যি সত্যি দুর্গা প্রতিমা এসেছে, আর সেটাও এসেছে বাড়ির দুর্গার হাত ধরে। এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে বড় বৌদি, বলো? পুপুল, বাজারে ৮ ঠাকুর ছিল না, বাড়িতে পুজো করছো, ৫ জনকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছ, আমরা তো বাড়িতে আছি, আমাদের কলিগরা বাদ গেল কেন বলো? আর আমাদের বাড়ির ঠাকুর যে কেউ বানাবে, এটা হয়? জাস্ট নিজের বউ বানিয়েছে বলে মাথায় করে নিয়ে চলে এলে? ছি! বকুল, তোমায় একটা কথা বলি শোনো, ছাগল দিয়ে হাল চাষ হয় না রে বাবা। ঠিকই বলেছিস, হাল চষতে গরু নাগে, আমরা তো হলুম গিয়ে ছাগল, তুই তো গরু, তাহলে তুই আয় এসে হাল চষ, সে মুরত তো নেই। দিদি ভাই, তোমার গরু বললো? আর তোমরা যে একটু আগে কাকুনকে আর বড় বৌদিকে ছাগল বললে, তার বেলা সে বেলা দোষ নেই? শোনো দিদি ভাই, আমি না কয়েকদিনের জন্য বাপের বাড়ি চলে যাব। এখানের এই সমস্ত নাটক না আমার একেবারেই সহ্য হবে না, বুঝতেই পারছি। এই ঠাকুর নিয়ে যে আদিক্ষেতা চলবে না কটা দিন, উফ বাবা রে বাবা, কান মাথা একেবারে ঝালাপালা করে দেবে। এসব যেরকম তোমার সহ্য হয় না, আমারও তেমনি সহ্য। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি বাপের বাড়ি যাও যেখানেই যাও, সেটা ছোট বৌদিকে বলছো কেন? তুমি কি ওনার পারমিশন নিয়ে সব কাজ করো নাকি? আজকে যাবে, জামা কাপড় গুছিয়ে দেবো। আর শোনো শোনো, তুমি যেখানেই যাও না কেন, পুজোর সময় আমি কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবো না, যেতে হবে তুমি একা যেও। হ্যাঁ তাই যাব। তুমি যে আমাদের কথার অবাধ্য সেটা আমার জানা আছে, হ্যাঁ। আর কাদের কথায় তুমি এরকম অবাধ্য হচ্ছ, কারা তোমাকে উস্কোচ্ছে সেটাও খুব ভালো করে জানি।